প্রিয় দর্শক, দেখতে থাকেন নতুন গল্পের কাহিনী। গোধূলির আলোর মধ্যে ব্যস্ত বাজারে জীবন কিছুটা থমকে দাঁড়িয়েছিল। রফিকের গয়নার দোকান, যা বাজারের সবচেয়ে নামকরা, আজ অস্বাভাবিকভাবে সরানো আনা লোকের ভিড়ে ঘেরা। ছোট ছোট সোনার চেন, ব্রেসলেট, রিং সবই ঝলমলে আলোয় প্রতিফলিত হচ্ছিল। মাহিন, যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তার চোখে পড়ল কাজিন সাবিনা। আরে, তুমি এখানে? হ্যাঁ, তুমি অবাক হয়েছ? আসলাম। আমি সাংবাদিক পেশায় নিয়োজিত। হ্যাঁ, ঠিক আছে, চলো ওদিকে যাই। হ্যাঁ, চলো যাই। হঠাৎ তারা দেখে এক অদ্ভুত দৃশ্য। দোকানের ভিতর থেকে একজন যুবক বেরিয়ে আসছে এবং যেন কিছুটা জোরপূর্বক ব্যাগে কিছু ঢুকাচ্ছে। সাবিনা, মাহিন থমকে দাঁড়ালো। সাবিনাকে মাহিন বলল, সাবিনা, একটি ছবি তোলো, কাজে আসতে পারে। সাবিনা মুষকে হাসি দিয়ে বলল, হ্যাঁ তুলেছি, এখন চলো দেখি ব্যাপারটা কি। যাই হোক, পরের সিনে যুবকটি তাহাদের দিকে তাকিয়ে মনে করল যেন তার দিকে দেখেছে। দোকানের ভিতর রফিক কিছু চেক করছে, দেখেই চুপচাপ বললেন, মাহিন ভাই, এখানে কি দেখছেন? দয়া করে বিরক্ত করবেন না। মাহিন থমকে গেল। তিনি জানতেন রফিক একজন পরিচিত ব্যবসায়ী, কিন্তু আজ কিছু অস্বাভাবিক মনে হলো। সেটা কি, কেউ কিছু করছে নাকি? মাহিন সবার দিকে তাকালো। রফিক হেসে বললেন, মাহিন ভাই, চুরি? এ বাজারে এমন ঘটনা আগে কখনো হয়নি। সাবিনা, স্থানীয় সাংবাদিক, হঠাৎ পৌঁছালেন। তার নোটপ্যাড হাতে ক্যামেরার লেন্সে বাজারের চিত্র ধরে রাখতে লাগলেন। তিনি রফিকের দিকে এগিয়ে এসে বললেন, শুনুন রফিক ভাই, আমি আজকের বাজারের গল্প নিতে এসেছি। আপনার দোকান থেকে কি কোনো চুরি হয়েছে? রফিক চুলঝুড়া করে বললেন, সাবিনা ম্যাডাম, বাজারের গল্প তো অনেক, চুরি হয়নি, এখনো পর্যন্ত হয়নি। মাহিন কিছুটা নরম সুরে বললেন, রফিক ভাই, আমি কিছু অদ্ভুত দেখেছি। ভিতরের একজন ব্যাগে কিছু ঢোকাচ্ছিল। সাবিনা বলল, হ্যাঁ রফিক ভাই, মাহিন ঠিক বলছে, আমিও সাথে ছিলাম, হয়তো আমার ক্যামেরা কাজে লাগবে। মুহূর্তে শাহেদ, যিনি হঠাৎ বাজারে ঘুরে বেড়াতেন, সাবিনার দৃষ্টিতে আসলেই সন্দেহজনক মনে হলো। সাবিনা শাহেদের সামনে যায়। শাহেদ বলেন, আপনি কে? কেন আমার দিকে তাকাচ্ছেন? সাবিনা জিজ্ঞেস করলেন, এ বাজারে তোমাকে নতুন দেখা যাচ্ছে। শাহেদ দমকে গেল, তারপর দ্রুত বললেন, আমি কিছুই করিনি, আমি শুধু বাজারটা দেখছিলাম। সাবিনা বলল, আরে ভয় পাবেন না, যদি কোনো সমস্যা থাকে খুলে বলতে পারে, আমি একজন সাংবাদিক। তারপরের সিনে দেখা মিলল এসআই আরিফুল ইসলাম, যিনি কাছাকাছি পুলিশ চেকপোস্টে ছিলেন, ফোনে খবর পেলেন, রফিকের দোকানে গেলেন এবং চুরির সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। কিছু কথা বলার পর তিনি বাজারের দিকে চলে এলেন। এসআই আরিফুল দোকানের সামনে পৌঁছেই তিনি চেয়েছিলেন পরিস্থিতি নিজেই দেখেন। তিনি দেখলেন মাহিন, সাবিনা এবং একে অপরের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। সবাই শান্ত থাকুন, আমি এসআই আরিফুল ইসলাম, কি হচ্ছে এখানে? তিনি কণ্ঠ উঁচু করে বললেন। রফিক দ্রুত বললেন, স্যার কিছুই নাই, এটা ভুল বোঝাবুঝি। মাহিন হেসে বললেন, স্যার, রফিক ভাইয়ের দোকানে চুরি হয়েছে, কিন্তু রফিক ভাই স্বীকার করছে না। স্যার, আমরা সত্যি একজনকে ব্যাগে কিছু ঢোকাতে দেখেছি। তারা দুজন, আমরা চাই যে পুলিশ এ ব্যাপারে হস্তক্ষেপ করুক। পরের সিনে পুলিশ শাহেদের গেলেন। শাহেদ অবাক হয়ে বললেন, আমি সত্যিই কিছুই করিনি, কেন আমাকে সন্দেহ করছেন? এসআই আরিফুল কৌশলে বললেন, আমরা কাউকে সন্দেহ করছি না, আমি শুধু জানতে চাই কারা আজ বাজারে কোনো অস্বাভাবিক কিছু দেখেছেন। সাবিনা অবিলম্বে নোটপ্যাড খুললেন। আমি, মাহিন যা বলছে তার সঙ্গে কিছু মেলে। এই মুহূর্তে আমাদের ক্যামেরায় কিছু দৃশ্য ধরা পড়েছে। আরিফুল ইসলাম মাথা বলে বলল, ঠিক আছে, চলুন রফিক ভাইয়ের দোকানের ভিতরে দেখে নিই। মাহিন বললেন, রফিক ভাই, আমরা দোকানের ভিতরে আসি? রফিক কিছুটা অনুতপ্ত হয়ে বললেন, ঠিক আছে ভাই, সকলে আসুন। তবে সত্যি আমারও কিছু অলংকার ও নথি খুঁজে পাচ্ছি না। দোকানের ভিতর প্রবেশ করতেই এসআই আরিফুল লক্ষ্য করলেন যে কয়েকটি লক খোলা আছে, কিন্তু গয়নার কোনো কোনো জায়গায় ফাঁকা আছে। কোথায় গয়না? তিনি জিজ্ঞেস করলেন। রফিক অস্বস্তিতে পড়ে বললেন, সত্যি আমি বুঝতে পারছি না, আমি দোকান অল্প সময়ে রেখে বাইরে গিয়েছিলাম, পরে আমি দোকান বন্ধ করে রেখে বাসায় যাই। মাহিন যোগ করলেন, আমি দেখেছি একজন ব্যাগ নিয়ে বেরোচ্ছিল, মনে হয় সেই সময়তেই চুরি হয়েছে। শাহেদ আবারও বললেন, আমি কিছুই করিনি, আমি শুধু বাজারটা হাঁটছিলাম। সাবিনা কিছুটা সন্দিহান হয়ে চেয়েছিলেন আরও তথ্য সংগ্রহ করতে। তিনি প্রশ্ন করলেন, রফিক ভাই, আপনার কি কোনো সিসিটিভি রেকর্ড আছে? রফিক কিছুটা দমে গেল। হ্যাঁ, কিন্তু ব্যাটারি শেষ হয়ে গেছে, আমি ভিডিও দেখতে পারবো না। এসআই আরিফুল ইসলাম চিন্তায় পড়লেন। তিনি জানতেন
যে প্রমাণ ছাড়া কোনো সন্দেহজনক ব্যক্তিকে ধরে রাখা কঠিন। তিনি মাহিনের দিকে তাকালেন। আপনি কি পুরো ঘটনার সময় সব দেখতে পেয়েছেন? মাহিন বললেন, হ্যাঁ স্যার, আমি চেষ্টা করেছি ভিডিও নিতে, কিন্তু ব্যাগটা খুব দ্রুত সরানো হয়েছিল। শাহেদ প্রতারণামূলকভাবে নিজেকে অসহায় দেখাতে শুরু করল। দয়া করে আমাকে সন্দেহ করবেন না, আমি সত্যি নির্দোষ। সাবিনা মন্তব্য করলেন, এখানে বড় রহস্য আছে। আমি চাই পুলিশ পুরো কেসটি খতিয়ে দেখুক। বাজারের লোকজনও কিছু দেখেছে। এসআই আরিফুল ইসলাম চেয়েছিলেন তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করতে। তিনি বাজারে গেলেন এবং এক ফলের দোকানদারকে বললেন, সবাই শুনুন, যদি কেউ কিছু দেখে থাকে এখনই বলুন, আমরা নিশ্চিত করতে চাই সত্যটা উন্মোচিত হোক। বাজারের মানুষজন ধীরে ধীরে চলতে শুরু করল। কেউ বলল, আমি দেখেছি একটি ছায়া ব্যাগ নিয়ে দ্রুত চলে গিয়েছিল। আরেকজন বলল, দোকানের বাইরে অদ্ভুত কণ্ঠ শুনেছি, সম্ভবত কিছু করা হয়েছে। মাহিন আর সাবিনা একসঙ্গে দাঁড়িয়ে তথ্যগুলো নোট করছিলেন। শাহেদ ক্রমশ আতঙ্কিত দেখাচ্ছিল। এসআই আরিফুল ভাবছিলেন, এটা সহজ চুরি নয়, কিছু বড় পরিকল্পনার ইঙ্গিত মিলছে। তিনি মনে মনে ভাবলেন, এখনই আমরা ভুল কৌশল নিলে অপরাধী পালিয়ে যেতে পারে। গোধূলি আকাশ ধীরে ধীরে লালচে হয়ে উঠল। বাজারের আলো ঝলমল করছে, কিন্তু রফিকের দোকানের ভিতর একটা রহস্যময় নিঃশব্দ চুপচাপ বিরাজ করছে, যা পুলিশ, সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীর চোখে ধরা পড়ছে। কিন্তু হঠাৎ এক মুহূর্তে সব পাল্টে দিতে পারে। শেষ দৃশ্যে এসআই আরিফুল ইসলাম মাথা ঘুরিয়ে বললেন, আমরা প্রমাণ ছাড়া কাউকে ধরে রাখতে পারবো না, কিন্তু মনে রাখবেন, অপরাধী হেরে যেতে পারে, কিন্তু আইন কখনো হারতে পারে না। আমরা সত্য বের করব। রাত তখন ঘনিয়ে এসেছে। বাজারের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। বাতাসে এখনো তেল ভাজা আর ধোঁয়ার গন্ধ। দোকানপাটে তালা পড়ছে একে একে। সেই সময়ও এসআই আরিফুল ইসলাম ঘটনাস্থলে দাঁড়িয়ে, তার চোখে গভীর চিন্তা। চুরির ঘটনা, অস্বাভাবিক ভিড় আর কিছু লুকোনো রহস্য। রফিক দোকানের সামনে নার্ভাস। স্যার, আমি সত্যি কিছু জানি না, সে কাপা গলায় বলল। আমার দোকানে যে এমন ঘটনা ঘটছে, আমি নিজেই ভয় পাচ্ছি। এসআই বলেন, রফিক ভাই, ৩ বার চুরি হয়েছে, একবারও চোর ধরা যায়নি। আজকের ভিডিওটা উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে। সাবিনা, স্থানীয় সাংবাদিক, সঙ্গে ছিলেন। নোটপ্যাডে লিখতে লিখতে বললেন, স্যার, আবারও আমি লক্ষ্য করেছি শাহেদ নামে ছেলেকে এখানে প্রায়ই দেখি। দোকানের আশেপাশে ঘোরাঘুরি করে, চোখে মুখে অদ্ভুত ভয়। এসআই আরিফুল বললেন, মাহিন, তুমি কি ওর সঙ্গে কথা বলেছ? মাহিন বলল, হ্যাঁ স্যার, আমরা দুজনে কথা বলেছি, কিন্তু তেমন কিছু বুঝতে পারিনি। তাছাড়াও আমার এলাকায় থাকে, তবে আজকাল অস্বাভাবিক চুপচাপ। এসআই বললেন, তাহলে যাই, এখনই কথা বলা যাক। বাজারের পাশের চায়ের দোকানের বেঞ্চে বসে আছে শাহেদ, চোখে অস্থিরতা, মুখে ঘাম। এসআই আরিফুল সিগারেট খাচ্ছে। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি প্রতিদিন এখানে ঘুরে বেড়াও কেন শাহেদ? স্যার, আমি কিছু করি নাই, আমি শুধু সময় কাটাই, ছেলেটি তোতলাতে তোতলাতে বলল। তুমি সবসময় একটা ব্যাগ বহন করো কেন? সাবিনা প্রশ্ন ছুড়ে দিলেন। ওটা আমার বই রাখার জন্য, কখনো কাপড়ও থাকে। খোলো, আরিফুল শান্ত গলায় বললেন, কিন্তু কণ্ঠে চাপা কঠোরতা। শাহেদ কাঁপতে কাঁপতে ব্যাগ খুলল। ভিতরে পুরনো বই, কাপড় আর কিছু কাগজ, কিছু স্বর্ণ অলংকার দেখা গেল, এবং কাগজগুলোতে অদ্ভুত নকশা, পুরনো সই আর সংখ্যা। এগুলো কি? আরিফুলের চোখে সন্দেহ। স্যার, আমি এগুলো কুড়িয়ে পেয়েছি, শাহেদ উত্তর দিল। বাজারের পাশে পড়েছিল। মাহিন কাছে গিয়ে দেখল, স্যার, মনে হচ্ছে এগুলো রফিক ভাইয়ের দোকানের হিসেবের কাগজের মতো, যা আগে দেখেছিলাম। রফিক অবাক হয়ে গেল, না স্যার, আমি তো ওটা দোকানের ভেতরে ঢুকতে দেখিনি। ঠিক তখনই এক বৃদ্ধ দোকানদার এগিয়ে এলেন। স্যার, আমি ওকে দোকানের পাশে দেখেছি, কিন্তু একদিন সন্ধ্যায় আরেকজন লোক ছিল, লম্বা মতো, দোকানের তালার কাছে নেড়েচেড়ে কিছু করছিল। আরিফুল তাকালেন, তুমি নিশ্চিত? জি স্যার, তবে তাকে চিনতে পারিনি, বাজারের কেউ না। সাবিনা ফিসফিস করে বললেন, তাহলে এখানে আরও কেউ আছে, শাহেদও না, তৃতীয় একজন। বাজার তখন প্রায় ফাঁকা। টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে চারপাশে। সাংবাদিক সাবিনা এবার সরাসরি আরিফুলের মুখোমুখি হলেন। স্যার, যদি তদন্ত এখানেই থেমে যায়, মানুষ ভাববে পুলিশ অক্ষম। আমি খবরটা প্রকাশ করব, তিনি দৃঢ়কণ্ঠে বললেন। আরিফুল ঠোঁট শক্ত করে বললেন, সাবিনা, তোমরা সাংবাদিকরা ফলাফল খোঁজো, কিন্তু সত্য খুঁজে পাওয়া সময় সাপেক্ষ। তুমি চাইলে সঙ্গে থেকো, কিন্তু আমাদের কাজে বাধা দিও না। আমি থাকবো, সাবিনা বললেন, কিন্তু আমার রিপোর্টে কোনো সত্য চাপা পড়বে না। আরিফুল শান্ত গলায় বললেন, আপনি শুধু যা দেখবেন তাই লিখবেন।
এমন সময় মাহিন দৌড়ে এলো। স্যার, দোকানের পিছনে পায়ের ছাপ পেয়েছি, আর একটা রূপার চেন। সবাই গলির দিকে ছুটল। ধুলোমাখা মাটিতে স্পষ্ট জুতোর ছাপ, বড় আকারের, ভারী মানুষের। পাশে পড়ে আছে ছোট একটা রূপার চেনের অংশ। আরিফুল চেনটা খুলে দেখলেন। এটা সাধারণ চেন নয়, দামি গয়না, সম্ভবত দাড়িওয়ালা লোকের। রফিক হাফ ছাড়লেন। স্যার, বলেছিলাম আমি নির্দোষ। এখনো কেউ নির্দোষ না, আরিফুল ঠান্ডা স্বরে বললেন। প্রমাণ না আসা পর্যন্ত সবাই সন্দেহে ভাজন। রাত গভীর, বাজারের আলো নিভে যাচ্ছে একে একে। আরিফুল ঘোষণা করলেন, আজ থেকে কেউ বাজারে রাতের পর থাকবে না, আমরা নজরদারি বসাবো। সাবিনা ক্যামেরা অন করে সেই ঘোষণার নিকট করছেন। স্যার, মনে হচ্ছে আজ রাতটা মনে হয় লম্বা হতে চলেছে। আরিফুলের কণ্ঠে দৃঢ়তা। হ্যাঁ, আজ রাতেই হয়তো সত্যি ধরা দেবে। বাজারের কোনায় দাঁড়িয়ে সব শুনছিল শাহেন। আলো অন্ধকারে তার মুখ আধেক দেখা যায়, চোখে ভয় আর অস্বস্তি। সে নিজের মনে বিড়বিড় করল, আমি জানি কে করেছে, কিন্তু বলবো কি বলবো না। তার মুখে ঘাম ঝরছে। বাজারে এখন নিস্তব্ধতা, শুধু দূর থেকে শোনা যায় পুলিশের ওয়াকি টকির শব্দ, ইউনিট 3, লোকেশন ক্লিয়ার। শাহেদ মাটিতে টাকিয়ে ব্যাগটা আরো শক্ত করে ধরল, মনে হলো সে কিছু লুকিয়ে রাখছে। ঠিক তখনই সাবিনা পিছন থেকে ডাকলো, শাহেদ থামো, তুমি কিছু জানো তাই না? ছেলেটি থমকে গেল, কিন্তু কিছু না বলে অন্ধকার গলির দিকে হাঁটতে লাগল। এসআই আরিফুল ইসলাম এবং তার দল চুপচাপ একটি গলির কুজি চওড়া অংশে লুকিয়েছিলেন। তারা জানতেন আজ রাতে সত্য সামনে আসবে। হঠাৎ গলির এক কোণ থেকে নীরবতার ভেদ করে কোনো না কোনো কণ্ঠে তালার খটখট শোনাল। কেউ চাবি ঢুকিয়ে তালা খুলছে, ধীরে ধীরে, সতর্ক পদক্ষেপে। আরিফুলি প্রথম চিহ্নিত করলেন। তিনি ইশারা করলেন, চলুন ওদিকে। পুলিশ চুপচাপ, বেগে না, ধীরে ধীরে সামনে এগোলো। বৃদ্ধ করিম চাচা, হাত কাঁপছে, কণ্টক কাঁপানো বয়সী পায়ে ছুটে চলেছেন, কিন্তু শ্লাঘাযোগ্য এক অদম্যতার ভিতর দিয়ে। তার উদ্দেশ্য জানি, কেউ ভাবেনি বৃদ্ধটা আবার এমন কাজে লিপ্ত হবে। পুলিশ তাকে দেখে চিৎকার করে ধাওয়া শুরু করল, থামো পুলিশ! করিমের পা যতই দ্রুত হোক, বয়স আর ক্লান্তি প্রতিহত করছে। হঠাৎ করিম ঠেকে না। মাটির ওপর হারানো ইট পাথরের ওপরে হোঁচট খেয়ে তিনি লুটিয়ে পড়েন। দুজন পুলিশ ঝাঁপিয়ে পড়লেন। একজন করিমকে ধরে বসালো। করিম মাটিতে হাত ঘুরিয়ে উঠে চেঁচিয়ে উঠলেন, আমি করলাম, আমি করলাম, আমি ন্যায়ের জন্য করেছি। ইয়েনঝেন শব্দে বাজারটা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। আরিফুল দ্রুত এগিয়ে এসে হতভম্ব দৃষ্টিতে বললেন, করিম থামো, বলো তুমি এটা কিভাবে পেলি? করিম কাঁদতে কাঁদতে বললেন, ওরা ওরা ব্যবসায়ীরা নিজেই লুকিয়ে রেখেছিল। তারা শহরের মানুষের উপর দোষ চাপিয়েছিল। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম অন্যায়কে ফিরিয়ে দেব। তার কণ্ঠ কাঁপছিল, চোখ লাল। পুলিশ দুইজন করিমকে শান্ত করতে লাগল। তাদের মধ্যে একজন বলল, বৃদ্ধ, তুমি আইন ভাঙেছ, তবে তোমার বক্তব্য আমরা নেব। দাঁড়াও, আর কোনো প্রতিবাদ নয়। করিম বিরক্ত চেয়ে বললেন, আমি ন্যায় চাইছিলাম, তাদের লোভ দেখে আমি সহ্য করতে পারিনি। পরবর্তীতে রাতভর জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে বেরিয়ে এলো, রফিক ও কিছু দোকানদার গতকালের মধ্যরাতে নিজেদের দোকানের গয়না গোপন করেছিল, যাতে তারা বীমা দাবিতে সুবিধা পেতে পারে। কারও অসততায় শাহেদ নামের একটি নিরীহ ছেলে সন্দেহের মুখে পড়ল। তাকে আক্রমণ করা হলো। করিম তাকে আটকে লোকালয়ে দিয়ে গোপন করেছিলেন। পরে মনের আগুনে পুড়ে করিম রাতেই সেই গয়না উদ্ধার করে বাজারে ছড়িয়ে দিয়ে অন্যায়ের প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন। কিন্তু ভাগ্যের খেলা, ব্যাগে গয়না গিয়ে পড়ে শাহেদের হাতে। এখানে করিম নিজেই বলল, আমি ভেবেছিলাম যদি শহরের ধনী ধনীর মিথ্যাচারে কেউ চোখ তুলে না দেখে, আমি অন্তত নিজের হাত দিয়ে তাদের লজ্জা দেখাতে চাই। কিন্তু আমি কখনো ভাবিনি এইসব নির্দোষ ছেলেটাকে কষ্ট পেতে হবে। পরের সকালেই রফিক ও তার সহযোগীদের কাগজপত্র, সিসিটিভি ফুটেজ ও মকবুলের স্বীকারোক্তির আলোকে গ্রেপ্তার দেখানো হলো। দ্রুত তদন্তে প্রমাণ উঠে এলো কিভাবে তারা নকল ইনভয়েস বানিয়ে বিমার টাকায় দখল করতে চেয়েছিল। সংবাদ মাধ্যম ও স্থানীয় মানুষজন থমকে গেল। একদিনে টেবিলে বসা মানুষগুলো নিজেদের রূপ দেখে লজ্জিত লাগল। সাবিনা ক্যামেরা ধরেই বললেন, একজন বৃদ্ধ ন্যায়ের নামে অন্যায় করলেও সত্য সে অনেক দুঃখের কাছে লুকিয়েছিল। এবার আমাদের কাজ ভেবেচিন্তে কথা বলা ও প্রমাণ খোঁজা। শেষ দৃশ্যে করিমকে দুই পুলিশ অফিসারের হাতে তুলে নেওয়া হয়। তার পা কাতরাচ্ছিল, কিন্তু চোখে যেন করিম কাঁদতে কাঁদতে হেঁটে যাচ্ছিল।
আইনের গলায় ঢুকছেন, কিন্তু ন্যায়ের মানে তার মুখে জীবিত ছিল। আর যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তাদের কাজ বিচার প্রক্রিয়ার আলোয় বিচার হবে। ন্যায় সেদিনকার পুরস্কার। প্রিয় দর্শক, আজকের কাহিনী বাজারের রহস্যে আমরা দেখলাম কিভাবে সন্দেহ, ভয় আর গুজব এক নির্দোষ মানুষের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। শাহেদের মতো কত নিরীহ মানুষ প্রতিদিন অন্যের সন্দেহের শিকার হয়, শুধু কারণ তারা দুর্বল বা একা। আর করিম চাচার মতো মানুষ, যিনি ন্যায়ের জন্য দাঁড়ালেন কিন্তু আইন ভেঙে ফেললেন, তাদের গল্প আমাদের শেখায় ন্যায় কখনো নিজের হাতে নেওয়া যায় না। আইনকে সময় দিন, সত্যকে সুযোগ দিন, তবেই প্রকৃত অপরাধী ধরা পড়ে আর নির্দোষ মানুষ বেঁচে যায় সমাজের অন্যায়ের হাত থেকে। আমরা শিখলাম, ১. অন্ধভাবে কাউকে দোষী ভাবা নয়, ২. প্রমাণ ছাড়া বিচার নয়, আর ৩. ন্যায়ের নামে অন্যায় করলেও সেটি শেষ পর্যন্ত অন্যায়ই থেকে যায়। মনে রাখবেন, ন্যায় মানে প্রতিশোধ নয়, ন্যায় মানে সত্যকে আলোয় আনা। যদি আমরা প্রত্যেকে এই বিশ্বাসে অটল থাকি, তবে সমাজের প্রতিটি বাজার, প্রতিটি অন্ধকার গলি একদিন আলোর পথে ফিরবে। ধন্যবাদ। এমন আরও ঘটনা ও কাহিনী জানতে সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।